হাই গাইজ, দিস ইজ মঞ্চিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আমি পাঞ্জাবির উপরটা কলকা ড্র করেছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো এটা হলো আমার দাদার পাঞ্জাবি, যেটা অনেক দিন আগেই বলতে পারো, যার জন্য এটা অনেকটা আর কি ঢিলেও হয়ে গেছে। আর এখানে একটা পাঞ্জাবিতে একটা পকেট রয়েছে, তার জন্য আমি একটা ডিজাইন আগে থেকে ভেবেছিলাম যে এরকম একটা করবো, তো পকেটটার জন্য একটু অসুবিধা হবে। সত্যতা বলতে আমি নিজেই খুব টেন্স ছিলাম যে কেমন হবে কেমন হবে না, কারণ আমি কলকা এর আগে করিনি। আর আমি মেহেন্দিও তেমন পরাতে পারি না, কারণ আমার হাত খুব কাঁপে আর কি, তো তার জন্য আমি মেহেন্দিও তেমন পরাই না। আর মেহেন্দি তো যেহেতু হাতে হয় কোনো বিষয় না একটা এরকম, কিন্তু এটা যেহেতু একটা একটা কি বলি, একটা পাঞ্জাবি একটা জামা যে কিছু ওপরেই করা হোক না কেন, ওখানে একটু ইয়ে হলেই তো ওটা নষ্ট হয়ে যাবে পড়তো, তার জন্য আমার একটু ভয় লাগছিল যে কী হবে। তো তারপর আমি নিয়েছিলাম কয়েকটা জিনিস, যে একটা ড্রয়িং খাতা যেটা আমি নিচে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি ড্রয়িং খাতাটা খুলতেই, তাই আমি ভাবলাম যে আমার কিছু আঁকা তোমাদের দেখাই। আর এমনি যখন ড্রয়িং খাতা খুলি তো তখন আমি আমার নিজের আঁকা করে একটু দেখি যে পুরোনো আঁকা। এটা আমি একদিন এই নার্সিংয়ে থাকতে ওখানে হোস্টেলে আঁকিয়েছিলাম, যেটা আমার হাফ হয়ে গেছে, হাফ এঁকে রেখে দিয়েছিলাম আর করার টাইম পাইনি। আর আগেটা তো ওটা আমাদের এখানে সরস্বতী পুজো আর কি আর্ট গ্যালারি হয়, সেখানে আমি দিয়েছিলাম। আর এখানে তারপর দেখতে পাচ্ছ একটা হলো ম্যান্ডেলা আর্ট। সাধারণত আমি নার্সিংয়ে গিয়ে অনেকগুলো ম্যান্ডেলা আর্ট গিয়েছিলাম, কারণ ওখানে আমার কাছে রং পেন্সিল আমি কালার পেন্সিল নিয়ে যাইনি, তো তার জন্য আমি শুধুমাত্র কেস পেন দিয়ে করতাম। আর তারপর দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওটা কেস পেন না, জেল পেন দিয়ে করতাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরটা পুরো জেল পেন দিয়ে। আর এটা একদিন আমি দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে, ঠিক আমার মনে নেই। আর এগুলো আমার সব রিসেন্ট আঁকা, ওই 2-3 বছর নার্সিংয়ে গিয়ে আঁকা। আর আগে যে আঁকাগুলো আমি আগে যেগুলো আঁকতাম সেগুলো সব বক্সের মধ্যে ঢুকে একদম পুরো প্যাকিং করে রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো নষ্ট না হয়। যদিও জানি না যে ওগুলোর কেমন অবস্থা আছে, ওগুলো যদি আমি কোনোদিন বের করি তো অবশ্যই তোমাদের দেখাবো। যাই হোক, তো এখন আসল ভিডিওতে ফিরে আসি। তো আমি এখানে নিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন একটা আর্ট খাতা নিয়েছিলাম ওটা নিচে দেওয়ার জন্য। আর হ্যাঁ, ওই আরেকটা কার্ডবোর্ড নিয়েছিলাম, তোমরা এখানে খবরের কাগজ নিতে পারো নিচে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি চশমাটাও পরে নিয়েছিলাম, কারণ আর্টের সময় তো চশমাটা অবশ্যই পরা উচিত। আর তাছাড়া আমি নিয়েছিলাম একটা পেন্সিল, একটা রাবার, আমি একটু পেন্সিল দিয়ে একটু মার্জিন টেনে নিয়েছিলাম যে এইটুকু অব্দি করবো যেহেতু। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আর্ট করবে কোনো কাপড়ের উপর বা কিছুর উপর, তো তোমরা চাইলে একটু মার্জিন টেনে রাখতে পারো যে আমি এইটুকু অব্দি করবো, তাহলে একটু সুবিধা হয়। আর নিয়েছিলাম রং ফেব্রিক কালার, তোমরা এখানে যে কালার ইউজ করবে সেই কালার নিয়ে নেবে। আর হ্যাঁ, কালার মিডিয়াম নিয়েছিলাম, কারণ ওটা ফেব্রিক কালারটার সঙ্গে কালার মিডিয়াম মিক্স করে তারপর আমরা যদি কাপড়ে দিই সেটা একটু অনেকদিন লাস্টিং করে। আর এখানে অনেকেই জল ইউজ করে, বাট জল ইউজ তোমরা করবে না, তো জল ইউজ করলে এটা থাকবেই না, কিছুদিন পরে এটা উঠে যাবে। আর সঙ্গে নিয়েছিলাম তুলি। আর হ্যাঁ, এখানে প্লিজ অ্যাভয়েড করো আমাকে, কারণ সাধারণত আমি তোমরা তো আগে আমি তোমাদের বলি যে আমার ভিডিও করার কোনো প্ল্যান থাকে না, সব সুন্দর সত্যতা বলতে আমার ভিডিও ওরকম করেই হয়। আর আমি দেখতে পাচ্ছি এখানে প্রথম চুরিয়ালের মতো বসে আছি। আর আমি জাস্ট ভাবছিলাম যে কী করবো, কারণ আজকে আমার নাইট ছিল আর আমি সারাটা দিন বসেছিলাম, তো আমি ভাবছিলাম যে আজকে কী করে কী একটা করা যায়। তো তখন আমি তোমার হঠাৎ করে আমার মনে হলো যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা পাঞ্জাবিটা আমি একটা রং করবো, পাঞ্জাবির উপর কলকা করবো। তো আমি ভাবলাম জাস্ট সেটাই করা যাক। তো আমি পাঞ্জাবিটাতে প্রথমে একটু মার্জিন টেনে নিয়েছিলাম, কিন্তু মার্জিন টানার সময় আমার মনে হচ্ছিলো যে পাঞ্জাবিটা অনেকটা লুজ লাগছে, আর আমার মনে হচ্ছিলো অনেকটা কুচকে রয়েছে। তো তার জন্য আমি পাঞ্জাবিটাকে একটু ইস্ত্রি করে নিয়েছিলাম। তো আমি, আর সত্যতা বলতে এর আগে কিন্তু আমি কোনোদিন ইস্ত্রি করিনি, শুধুমাত্র এই পাঞ্জাবিটা কলকা করবো বলে আমি নিজেই ইস্ত্রি করেছিলাম। আর তখন ভয় লাগছিলো যে কলকা করতে তো একটু ভয় লাগছিলো যদি একটু নড়ে চড়ে যায় বা কোনো ইয়ে হয়ে যায়। তারপর এটা আবার ভয় লাগছিলো ইস্ত্রি করতে গিয়ে যদি কোথাও পুড়ে যায়। যাই হোক, কিন্তু তারপর আমি ভাবলাম যে না, যেহেতু আমি কলকা বানাচ্ছি তো কলকাটা আমি করবো, তো পুরোটা আমিই করি না কেন, তো অবশ্যই পেরে যাবো। তো ওখানে দেখতে পাচ্ছ যে আমি একটা কাপে একটু জল নিয়েছি। আর হ্যাঁ, এই একটা বোল নিয়েছিলাম যেখানে আমি গোলাবো আর কি ওটা। আর সঙ্গে তোমরা কিছুটা কাপড় বা কিছুটা নিয়ে নেবে, যেখানে তোমরা হলো তুইটা মুছবে। তো আমি জাস্ট এটা কিছুটা নিয়ে নিয়েছিলাম। আর আমি কাপড়াতে জল নিয়েছিলাম তুইটাকে ভেজানোর জন্য, কারণ অনেক সময় কুইটা শুকনো হয়ে যাবে আর কি, তখন একটু ভেজাতে হয়, তার জন্য অনেকে কোশ্চেন করবে, তার জন্য আমি জিজ্ঞেস বলে দিলাম। তো হ্যাঁ, যাই হোক, স্টার্ট করার আগে একটু একটু প্রণাম করে নিয়েছিলাম, কারণ আমার কেন জানি খুব ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছে যদি দাদার পাঞ্জাবিটা আমি নষ্ট করে দিই। যাই হোক, তো চলো স্টার্ট করা যাক। তো আমি বাড়িতে প্রথমেই কিছুটা কালার মিডিয়াম নিয়ে নিয়েছিলাম, এখানে আমরা জলের পরিবর্তে কালার মিডিয়াম ইউজ করবো। তো দেখতে পাচ্ছ যে বাড়িটা বোতল আমি কালার মিডিয়ামটা ঢেলে নিয়েছি। আর তারপর নিচ্ছি আমি ওই ফেব্রিক কালারটা। আর এখানে হ্যাঁ, আমি অনেক জায়গার মধ্যে ওই কালারটা ঢালতে গিয়ে আর তারপর কয়েকটা জায়গায় আমার পাঞ্জাবিতে লেগে গিয়েছিলো। फिर से स्टार्ट करता है, इसका पानी है क्या, थोड़ा सा है। আর এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি কিছুটা পার্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি স্টেপ বাই স্টেপ এতটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ আমি ড্রটা তো আমি নিজেই করেছি, সঙ্গে ক্যামেরাটাও আমি নিজেই করেছি। তো হয়তো তোমরা আমার কালার করাটা এটা দেখেই বুঝতে পারছো, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরা ছিল আর এক হাতে ছিল, তো তার জন্য আমি এতটা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি। তো নেক্সট যদি কোনোদিন ভিডিও করি বা তোমরা যদি কোনোদিন রিকোয়েস্ট করো তো অবশ্যই আমি
চাইবো অন্তত মানে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তো হ্যাঁ, আর হ্যাঁ এখানে যে এটা দেখতে পাচ্ছ, এখানে আমি ভেবেছিলাম এটা একটু হালকা পাতলা করে করব, কিন্তু তারপর আমি মানে আঁকানোর সময় আমার মনে হলো যে মানে কিছুটা মানে জায়গা কিছু কিছু জায়গা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো তার জন্য তারপর আমি ওটার উপর আবার আমি মানে একটা নতুন মানে ওখানে একটু আরেকটু অ্যাড করে দিয়েছিলাম ওই আঁকার মধ্যে। আমি যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি অ্যাড করে নিয়েছিলাম। আর গাইস এটা ছিল পাঞ্জাবির ফাইনাল লুক। আর সত্যি তারপর আমার মনে হচ্ছিল যে আমি একটা রিস্ক নিয়ে অনেক বড় একটা ভালো কাজ করেছি, মানে আমি রিস্কটা নিয়ে অনেকটা মানে ভালো কাজ হয়েছে। তো হ্যাঁ আমি তো আমার ইচ্ছা আছে এরপর আরও কিছু ট্রাই করার। আর হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা, বাট জানি না। আর হ্যাঁ এটা অবশ্যই এখান থেকে দেখো, আমি যদি কাউকে মানে কোনো মডেল পেতাম তো হয়তো আমি ওকে ওটা পরিয়ে মানে ওর উপর মানে কয়েকটা ফটোশ্যুট দেওয়াই হতো, বাট আমার দাদা অতটা মানে ও একটু ক্যামেরা শাই বলতে পারো, তো তার জন্য হয়তো আমি জানি না ওটা কবে মানে মানে জাস্ট এমনি কোন দিন পরে যাই না, নাহলে ওকে দিয়ে হয়তো আমি মডেলের কাজটা ওকে দিয়েই করাতাম। আর এই দেখো আমার হাতের অবস্থা মানে পুরো হাত ঘুরে আছে। যাই হোক, তো গাইস এখানে আমি আমার শেষ করছি আজকে ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তীতে, বাই বাই।